ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করতে বলেছি তোমাদের সাথে। তো এখন আমরা যাচ্ছি দার্জিলিং স্টেশনে, আর সেখান থেকে টয় ট্রেন ধরবো। টয় ট্রেনে করে শর্ট একটা ট্রিপ করব। টয় ট্রেন মানে দার্জিলিং স্টেশন টু দার্জিলিং স্টেশন, দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লুপ ঘুরিয়ে আবার দার্জিলিং স্টেশনে ব্যাক করবো ট্রেনটা, যেটার জন্য আমরা অনলাইনে টিকিট আগে থেকে কেটে রেখেছি। টিকিটের প্রিন্ট আউট বা কিছু যা ডিটেলস দেওয়ার সব দিয়ে দেবো আমি, হয় স্ক্রিনে থাকবে, নাহলে ডিসক্রিপশন বক্সে থাকবে। চলো আমরা এখন বেরোচ্ছি। এটা হচ্ছে আজকে আমার আউটফিট। মা বলছে দার্জিলিং এর স্কুলে ভর্তি করে দেবে আমাকে। ও সামনে স্কুল দেখতে গেছে। বাহ, পাপা আর রোহন কাকু গেছে গাড়ি ঠিক করতে। এখান থেকে দার্জিলিং স্টেশন যাব। গাড়ি ভুল করতে গেছে। আচ্ছা, কিছু মানে দরদাম করে না ওরা। 300 বললে ও হয়তো 350 বলে দিয়ে, তার হয়তো 300 বলতে যাচ্ছে বা 350 এরকম করে চলে আসবে। কালকে মিটার নেওয়ার সময় তাই হয়েছিল। তো চলো আবার দার্জিলিং স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিং স্টেশনে। দেখতেই পাচ্ছ আমার পেছনে লেখা আছে আই লাভ DHR। আমি এখন যাব, ফার্স্টে ব্রেকফাস্ট করে নেব। এইগুলো ব্রেকফাস্ট করবে কি না? ওই যে ওখানে গরম গরম কি ভেজেছে। ও গরম গরম কি ভেজেছে সেটা? গোল গোল চাকা। গোল গোল চাকা। ও ইয়ে রুটি, সেল রুটি। দাঁড়া, বেশি দূরে যাবে না, ওদিকে কার আসছে। আমরা এখন এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছি। এখনো বাটার টোস্ট হচ্ছে, বাকিরা খাবে আর কি বাটার টোস্ট। আমাদের ট্রেন আছে 9:25 না, তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট গুলো করে নিচ্ছি। বেশি টাইম নেই। চলো চলো। এইটা হচ্ছে স্টেশন, ভেতরটা খুব সুন্দর, সেটা পরে দেখাবো। আগে দেখো এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্টেশনের ভেতরটা। এখানে সিটিং নাম্বার আছে, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ওই দিক থেকে আমরা ট্রেন ধরবো, ওই দিক থেকে। আমরা এখন টয় ট্রেনে উঠে পড়েছি, আর দেখতে পাচ্ছ ট্রেনটা দাঁড়িয়েছে ওই দিকে আমাদের ভেতরে আর কি, সামনের দিকে সিট পড়েছে। তো এখনো ইঞ্জিন আসেনি, আমরা ওয়েট করছি, ভাবলাম ফটো টটো তুলে নিই। আচ্ছা, এইটা হচ্ছে ট্রেনের ভেতরটা, আরো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ট্রেনের ভেতরটা যতক্ষণ তোমরা দেখছো ততক্ষণ তোমাদের সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন শেয়ার করে দিই। দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার করা হয় 1999-এ, এখানকার কালচারাল আর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সের উপরে বেস করে। দার্জিলিংয়ের এই টয় ট্রেনের রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য মাত্র 2 ফিট, যার জন্য এটি ওয়ার্ল্ডের মধ্যে ন্যারোয়েস্ট রেলওয়ের
স্থান অধিকার করেছে। এই টয় ট্রেন কিন্তু প্রথম স্থাপিত হয় 1881-এ ব্রিটিশ কলোনিয়াল ইরাতে দার্জিলিংয়ের সাথে ওয়েস্ট বেঙ্গলকে কানেক্ট করার জন্য। আর এই টয় ট্রেনটা কিন্তু টোটাল ডিস্টেন্স কভার করে 83 কিলোমিটার নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত। আমরা যে টয় ট্রেনের এক্সপিরিয়েন্সটা নিচ্ছি এটা একটা শর্ট ট্রিপ, লং ট্রিপ হয়, যেটা নিউ জলপাইগুড়ি থেকে আসবে 7 ঘন্টা টাইম লাগে তাতে। বাট আমরা শুধুমাত্র টয় ট্রেনের জার্নিটা এনজয় করব বলেই এই শর্ট ট্রিপটা বুক করেছি, যেটা দার্জিলিং টু দার্জিলিং, মানে দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেনটা ছাড়বে। ফার্স্ট স্টপেজ হবে বাতাসিয়া লুপ, যেখানে 15 মিনিট স্টে করবে, তারপরে যাবে ঘুম স্টেশনে। আর এই ঘুম স্টেশন কিন্তু 7407 ফিট উচ্চতায় অবস্থিত। এটি ইন্ডিয়ার মধ্যে সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। সেখানেও 15 মিনিট স্টে করবে। ঘুম স্টেশনের পাশেই রয়েছে ঘুম মিউজিয়াম, সেখানে তোমরা এক্সপ্লোর করতে পারো, অনেক কিছু রাখা রয়েছে। আর এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সম্পর্কে অনেক তথ্য তোমরা সেখান থেকে পেয়ে যাবে। টিকিট কিন্তু বুক করতে হয় অনলাইনে। আমরাও অনলাইনেই টিকিট বুক করেছিলাম, আর অনেক আগে থেকে করেছিলাম, কারণ খুব তাড়াতাড়ি বুকিং ক্লোজ হয়ে যায়। টয় ট্রেনের দুটো অপশন পাবে, ডিজেল অথবা স্টিম ইঞ্জিন। আমরা স্টিম ইঞ্জিনটাই বুক করেছিলাম, বিকজ এটাই ঐতিহ্য, তাই না? আমরা দার্জিলিং স্টেশনে ফিরে পড়েছি, আর এখন এই ক্যাফেটাতে যাচ্ছি আমরা সবাই।
লাঞ্চ করতে এসেছি 16 আনা বাঙালিতে। এটা ঠিক মল রোডের ওপরেই আর কেভিন টার্সের অপোজিটে অবস্থিত। এখানে আমাদের খাবার চলে এসছে। এখানে রয়েছে বাসন্তী পোলাও, ওদিকে ডিম ভাজা রয়েছে ভাইয়ের জন্য পুচকেটা, আর স্টিম রাইস, শুক্তো, লেবু লঙ্কা, আর এদিকে মাটন হান্ডি। মাটন হান্ডিটা খুলে দেখিয়ে দাও। আর গোল্ডেন টিপসে মা ঢুকতে চলেছে সাথে সুশোভন কাকুকে নিয়ে ফাঁসাবে সুশোভন কাকুকে। আগের বার তোমায় কিন্তু আমি বলে দিচ্ছি, আগের বার মা 10,000 টাকা নেব না করেই কিন্তু করেছিল 10,000 টাকা বিল। সব জায়গায় একবার করে চা টেস্ট করে করে এরা দেখছে পর্দা ফাঁস। আমরা আবার একটু কিছুক্ষণের জন্য রুমে গিয়েছিলাম, দিয়ে আবার এসছি মল রোডে।
সাজিয়েছি বলো লাইট দিয়ে। এখন ডিনার করে ফিরছি, আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। এখন তো আর কিছু শেয়ার করার নেই, কালকে যাব পেলিং, তখন রাস্তায় তো ঘুরতে ঘুরতে যাব, তখন আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটাকে এরকম আরও ব্লগ দেখার জন্য। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।